এই লেকচারে আমরা ইউনিভার্সাল মোটর নিয়ে ডিসকাস করব। সেমিস্টার এক্সামে ইউনিভার্সাল মোটরের ওপর শর্ট নোট আসে, এমসিকিউ, কম্পিটিটিভ এক্সাম, ইভেন যে কোনো ইন্টারভিউয়ের জন্য ইউনিভার্সাল মোটর কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক। তো আমাদের টপিক হচ্ছে আজকে ইউনিভার্সাল মোটর। তো এই ইউনিভার্সাল মোটর কী জিনিস সেটা বোঝার আগে আমরা ডিসি সিরিজ মোটর নিয়ে যেটা ডিসকাস করেছিলাম এর আগের সেমিস্টারে, ডিসি সিরিজ মোটরের যে সার্কিট ডায়াগ্রামটা ছিল সেটা আমি একটু ডিসকাস করব সংক্ষেপে। সেটা যদি বোঝা হয়ে যায় ইউনিভার্সাল মোটর খুব ইজিলি বুঝে যাবে। এটা হচ্ছে কি আমাদের আর্মেচার, যেখানে ব্যাক ইএমএফটা প্রডিউসড হতো। এটা হচ্ছে আর্মেচার রেজিস্ট্যান্স, যেটা অ্যাকচুয়ালি আর্মেচারের ভেতরে থাকে, বাট আমরা বরাবরই সেটা বাইরে দেখিয়ে এসেছি আর্মেচারের সঙ্গে সিরিজে, এভাবে রিপ্রেজেন্টেশনটা যাতে সুবিধা হয় সেজন্য। এটা ছিল হচ্ছে আমার ডিসি সিরিজ মোটর পড়ছি, সো সিরিজ ফিল্ডের যে ওয়াইন্ডিং সেটা হচ্ছে এটা। আমরা মোটর পড়ছি, তাহলে এখানে কি করতে হবে আমাদেরকে? ইলেকট্রিক্যাল সাপ্লাই দিতে হবে। কীরকম সাপ্লাই দিতাম? ডিসি সাপ্লাই দিতাম। মোটরের ক্ষেত্রে ইনপুট যেহেতু হচ্ছে ইলেকট্রিক্যাল, এটাকে আমরা টার্মিনাল ভোল্টেজ এভাবে দেখাতাম, এটা প্লাস, এটা মাইনাস। এখান দিয়ে কারেন্ট ফ্লো হবে। এখানে আর্মেচার কারেন্ট, ফিল্ড কারেন্টকে আলাদা আলাদা দেওয়ার তো নাম দেওয়ার তো দরকার নেই, কারণ আর্মেচার আর ফিল্ড সিরিজে আছে, তাহলে দুটোর মধ্যে দিয়ে সেম কারেন্ট ফ্লো হবে। তো এই ছিল হচ্ছে কি আমাদের সার্কিট ডায়াগ্রাম। এবার এই যে ডিসি সিরিজ মোটর আছে, এই ডিসি সিরিজ মোটরে আমরা ডিসির পরিবর্তে যদি এসি অ্যাপ্লাই করি, মানে এই যে এখানে ভোল্টেজটা অ্যাপ্লাই করেছি এখানটায়, এক মিনিট, এই যে এখানে ভোল্টেজটা অ্যাপ্লাই করেছি, এই সাপ্লাই ভোল্টেজটা কি? ডিসি ভোল্টেজ। আমরা এর আগের সেমিস্টারে ডিসি সিরিজ মোটরে সেটা পড়ে এসেছি, ডিসি সাপ্লাই দিয়েছি। আমি যেটা করছি এখানটায়, এখন ডিসির পরিবর্তে এখানে এসি সাপ্লাই দেব। ডিসির পরিবর্তে আমরা এসি সাপ্লাই দেব। এসি সাপ্লাই দিলে এই যে মেশিনটা আছে বা এই যে ডিসি মোটরটা আছে সেটা আমরা এসি সাপ্লাই দেব। এবার আমরা যখন এসি সাপ্লাই দেব, এসি সাপ্লাইয়ের রেসপেক্টে এই মোটরটা কীরকম বিহেভ করবে সেটা আমরা দেখব, যে মোটর কি আদৌ ঘুরবে না ঘুরবে না, ঘুরলে কি হবে, সেই জিনিসগুলো আমরা ফার্স্টে একটু ডিসকাস করব। তাহলে আমি কি বললাম এখন অবধি, যে ডিসি সিরিজ মোটর আমরা এর আগের সেমিস্টারে পড়ে এসেছিলাম। তো সার্কিট ডায়াগ্রামটা আমি এখানটায় ড্র করে দিয়েছি। এখানে এই যে টার্মিনাল ভোল্টেজ ভিটি, এটা হচ্ছে কি একটা ডিসি ভোল্টেজ, ডিসি সোর্স। আমি করছি কি, এখন এই ডিসি সোর্সটাকে খুলে দিয়ে ওখানে একটা এসি সোর্স লাগাচ্ছি, সিঙ্গেল ফেজ এসি সাপ্লাই লাগাচ্ছি। তো সিঙ্গেল ফেজ এসি সাপ্লাই লাগালে এই মোটরটা কিভাবে বিহেভ করবে সেটা আমরা দেখতে চাইছি। এবার এই যে জিনিসটাকে আমরা দেখতে চাইছি বা অ্যানালিসিস করতে চাইছি, তাকে আমরা দুটো স্টেপে ভাঙবো। দুটো স্টেপে কেন ভাঙবো সেটাও একটু বলে নিই।
আমি সিঙ্গেল ফেজ এসি সাপ্লাই দেব। এবার সিঙ্গেল ফেজ এসি সাপ্লাই ভোল্টেজের যদি আমরা ওয়েভ ফর্মটা ড্র করি তাহলে কীরকম দাঁড়াবে, এরকম একটা ওয়েভ ফর্ম দাঁড়াবে। আমি এই সাপ্লাই ভোল্টেজটা অ্যাপ্লাই করতে, মানে এই ভোল্টেজটা আমি অ্যাপ্লাই করতে চাইছি। তাহলে আমরা এই ছবিটা নিয়ে অনেকবার ডিসকাস করেছি, আমরা এটাকে আর ফার্দার এক্সপ্লেন করছি না, জাস্ট কোন পয়েন্টটা কি লিখে দিচ্ছি। হ্যাঁ, তো দুটো স্টেপে ভাঙার কথা আমি বলছিলাম, কেন দুটো স্টেপে ভাঙার কথা বলছি সেটা একটু দেখা যাক। একটা হচ্ছে স্টেপ 1 আর একটা নিচ্ছি আমি স্টেপ 2। দেখো, এসি সাপ্লাইয়ে দুটো হাফ সাইকেল আছে, একটা হচ্ছে পজিটিভ হাফ সাইকেল, এটা হচ্ছে আমার পজিটিভ হাফ সাইকেল, আর এটা হচ্ছে আমার নেগেটিভ হাফ সাইকেল। তো দুটো হাফ সাইকেলে, মানে পজিটিভ হাফ সাইকেলে কীভাবে মেশিনটা বিহেভ করবে আর নেগেটিভ হাফ সাইকেলে মেশিনটা কীভাবে বিহেভ করবে সেটাকে আমি আলাদা আলাদাভাবে ডিসকাস করতে চাইছি। তাহলে স্টেপ 1-এ আমরা পজিটিভ হাফ সাইকেলের কথা ভাববো, আর স্টেপ 2-তে আমরা নেগেটিভ হাফ সাইকেলের কথা ভাববো। তো তাহলে স্টেপ 1-এর জন্য আমরা নতুন করে সার্কিটটাকে ড্র করে নিই। স্টেপ 1, সার্কিট তো আমার ডিসি সিরিজ মোটরের যে সার্কিট সেই সার্কিটই থাকবে। এটা ড্র করা যাক। সরি, এটা হচ্ছে আমার আর্মেচার রেজিস্ট্যান্স, আর এটা হচ্ছে আমার সিরিজ ফিল্ডের রেজিস্ট্যান্স। ওকে, পজিটিভ হাফ সাইকেলের জন্য আমি ধরলাম এই টার্মিনালটা প্লাস আর এই টার্মিনালটা মাইনাস, ঠিক আছে। তো পার্টিকুলার এই মুহূর্তের জন্য কারেন্টের ডিরেকশান কোন দিকে হবে, এই দিকে, এই ডিরেকশানে কারেন্ট ফ্লো হবে। ওকে, তাহলে এখান থেকে আমি কি কি বলছি এবার একটু মন দিয়ে শুনবে। দেখো, কারেন্ট যখন ফ্লো হয় তখন ম্যাগনেটিক ফ্লাক্স তৈরি হয়। তো এখানে কারেন্টের যে ডিরেকশানটা আছে সেটার জন্য কারেন্টকে আমি লিখলাম হচ্ছে গিয়ে পজিটিভ, ঠিক আছে। কারেন্টকে লিখলাম পজিটিভ। ফার্স্টে সার্কিট দিয়ে আমি এক্সপ্লেন করছি, তারপরে কি বলে গ্রাফ দিয়েও আমি এক্সপ্লেন করব। তো কারেন্ট আমি ধরে নিলাম হচ্ছে গিয়ে পজিটিভ এই ডিরেকশানের জন্য, ঠিক আছে। আর এর জন্য যে ফ্লাক্সটা প্রডিউস হচ্ছে সেটাও তখন পজিটিভ হাফ সাইকেল, তাহলে সেটাকে আমি পজিটিভ ধরলাম। দেখো, আমি পজিটিভ হাফ সাইকেলের কথা বলছি না স্টেপ 1-এ, তাহলে কারেন্টও পজিটিভ, কারেন্টের জন্য যে ফ্লাক্সটা প্রডিউস হয়েছে সেটাও হচ্ছে গিয়ে পজিটিভ। এবার ডিসি মোটরের ক্ষেত্রে সে যে ডিসি মোটরই হোক না কেন, সেপারেটলি এক্সাইটেড হোক বা সেলফ এক্সাইটেড হোক, সেলফ এক্সাইটেডের মধ্যে কি বলে শান্ট হোক, সিরিজ হোক, কম্পাউন্ড হোক, বা কম্পাউন্ডের মধ্যে লং শান্ট হোক, শর্ট শান্ট হোক, যে মোটরই হোক না কেন, মানে যে ডিসি মোটরই হোক না কেন, তার জন্য আমরা জানি যে টর্কের একটা ইকুয়েশন তখন আমরা ডিরাইভ করেছিলাম, টর্ক ইকুয়ালস টু কে ফাই আই এ, টর্ক ইকুয়ালস টু কে ফাই আই এ, যেখানে
টিই যেটা সেটা হচ্ছে গিয়ে প্রডিউসড ইলেকট্রোম্যাগনেটিক টর্ক, কে ছিল হচ্ছে গিয়ে একটা কনস্ট্যান্ট, এই কনস্ট্যান্টের ভ্যালুটা তখন আমরা ডিরাইভ করেছিলাম পিজেড বাই টু পাই এ, যেখানে পি হচ্ছে গিয়ে নাম্বার অফ পোলস, জেড হচ্ছে টোটাল নাম্বার অফ আর্মেচার কন্ডাক্টর, আর ক্যাপিটাল এ যেটা সেটা হচ্ছে নাম্বার অফ প্যারালাল পাথ, যেটা ল্যাপ ওয়াইন্ডিংয়ের ক্ষেত্রে নাম্বার অফ পোলসের সঙ্গে ইকুয়াল, আর ওয়েভ ওয়াইন্ডিংয়ের ক্ষেত্রে এ ইকুয়ালস টু হতো 2। ফাই যেটা সেটা হচ্ছে ফ্লাক্স পার পোল ইন ওয়েবার, আর আইএ হচ্ছে আর্মেচার কারেন্ট ইন অ্যাম্পিয়ার, আর টর্কের ইউনিট হচ্ছে নিউটন মিটার। এবার এখানটায় আমরা পড়ছি কি ডিসি সিরিজ মোটর, তাই না? ডিসি সিরিজ মোটরে যেটাই আমার আর্মেচার কারেন্ট সেটাই ফিল্ড কারেন্ট, কারণ ফিল্ড আর আর্মেচার তো সিরিজে আছে, তাহলে সেম কারেন্টই তো আমার দুটো ওয়াইন্ডিংয়ের মধ্যে দিয়ে ফ্লো হবে, আর সেটাকে আমরা আই দিয়ে ডিনোট করেছি। তাহলে এখানে আমার আইএ লেখার দরকার নেই, আমার আই লিখলেই হবে, তাই না? তাহলে এটা এই ইকুয়েশানটা আমি ডিসি সিরিজ মোটরের জন্য আমি এরকম লিখতেই পারি কে ফাই আই, এটা আমরা লিখতে পারি কে ফাই আই, ঠিক আছে? ওকে, আমি যদি কেটাকে তুলে দেব মনে করি, তাহলে সেক্ষেত্রে আমি লিখতে পারবো টর্ক ভ্যারিজ অ্যাজ ফাই ইন্টু আই, এরকম লিখতে পারি আমি। এবার দেখো পজিটিভ হাফ সাইকেলে ফাইও পজিটিভ আইও পজিটিভ, তার মানে ফাই হচ্ছে গিয়ে একটা পজিটিভ সংখ্যা বা পজিটিভ নাম্বার, আইও হচ্ছে গিয়ে একটা পজিটিভ নাম্বার। ফাই আর আই কী অবস্থায় আছে? গুণ অবস্থায় আছে, আর দুটো পজিটিভ নাম্বারকে যদি আমরা গুণ করি তাহলে রেজাল্টটাও অবশ্যই একটা পজিটিভ হবে। তাহলে পার্টিকুলারলি এই স্টেপ ওয়ানের জন্য যেহেতু ফাই আর আই দুটোই পজিটিভ, তাহলে এক্ষেত্রে টর্ক হচ্ছে গিয়ে পজিটিভ। তো টর্কের তো একটা ডিরেকশান থাকে, হয় ক্লকওয়াইজ কিংবা অ্যান্টি ক্লকওয়াইজ, তো আমি ধরে নিলাম টর্কের ডিরেকশান হচ্ছে ক্লকওয়াইজ। তুমি অ্যান্টি ক্লকওয়াইজও ধরতে পারো, কোনো ব্যাপার নয়। অ্যাকচুয়ালি ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ এগুলো তো ফ্লেমিংয়ের লেফট হ্যান্ড রুল অ্যাপ্লাই করে বের করতে হবে। তো এখানটায় তো আমি ফ্লাক্সের ডিরেকশান, কারেন্টের ডিরেকশান ওরকমভাবে তো আঁকিনি, যার জন্য আমার ফ্লেমিংয়ের লেফট হ্যান্ড রুল অ্যাপ্লাই করা এখানটায় এই সার্কিট থেকে তো পসিবল নয়। তো সেজন্য আমি একটা ডিরেকশান অ্যাজিউম করে নিলাম ক্লকওয়াইজ, তুমি চাইলে অ্যান্টি ক্লকওয়াইজও ধরতে পারো, কোনো অসুবিধে নেই। তাহলে এই গেল হচ্ছে গিয়ে স্টেপ 1। এবারে আমরা আসছি স্টেপ 2-তে, যখন নেগেটিভ হাফ সাইকেল চলবে। ঠিক আছে, আচ্ছা তাহলে এখানটায় আমরা কোন টার্মিনালটাকে এবার পজিটিভ নেব? এই টার্মিনালটাকে নিলাম পজিটিভ, এই টার্মিনালটাকে নিলাম নেগেটিভ। তো তাহলে কারেন্ট এখন কোন দিক থেকে কোন দিকে যাবে? কারেন্ট দেখো এদিকে ফ্লো করবে, তাই না? দিয়ে এদিকে আসবে। এবার একটা জিনিস দেখো, কারেন্ট যখন এদিকে যাচ্ছিল তখন কারেন্টকে আমরা ধরেছি কি পজিটিভ ধরেছি। এখন সেম অ্যামাউন্ট অফ কারেন্টই ফ্লো হচ্ছে, বাট কারেন্টের ডিরেকশান হচ্ছে উল্টো দিকে। তো আগের ডিরেকশানকে যদি আমরা পজিটিভ ধরে থাকি, তাহলে এই ডিরেকশানে কারেন্ট কী হবে আমার? নেগেটিভ। আগেরটা যেহেতু পজিটিভ ধরেছি, এটাকে আমাকে নেগেটিভ ধরতে হবে। তো কারেন্ট যদি নেগেটিভ হয়, ফ্লাক্সও কী হবে? নেগেটিভ হবে। কারেন্ট যেরকম ফ্লাক্সও তো সেরকম।
আর আমরা জানি যে মোটরের ক্ষেত্রে মানে সিরিজ মোটরের ক্ষেত্রে টর্ক ভ্যারিজেস কি ফাই ইন্টু আই, এটা আমরা জানি। জাস্ট আ মিনিট। টর্ক ভ্যারিজেস ফাই ইন্টু আই। এবার দেখো ফাই হচ্ছে একটা নেগেটিভ সংখ্যা, আইও হচ্ছে একটা নেগেটিভ সংখ্যা, আর এই দুটো নেগেটিভ সংখ্যা কী অবস্থায় আছে? গুণ অবস্থায় আছে। তাহলে দুটো নেগেটিভ নাম্বারকে যদি আমরা মাল্টিপ্লাই করি তাহলে সেক্ষেত্রে মাল্টিপ্লিকেশানের রেজাল্টটা কী হবে? সেটাও পজিটিভ হবে। ফর এক্সাম্পল -2কে যদি আমি -3 দিয়ে মাল্টিপ্লাই করি রেজাল্ট কী হবে? +6, তাই না? দুটো নেগেটিভ নাম্বারকে মাল্টিপ্লাই করলে আমরা +6 পাবো, মানে পজিটিভ নাম্বার পাবো। তাহলে এখানে এই ক্ষেত্রেও টর্ক কি দাঁড়াবে তাহলে? পজিটিভ। দেখো আগেরটার সাথে কম্পেয়ার করো। আগে কারেন্ট আর ফ্লাক্স দুটোই পজিটিভ ছিল, তার জন্য টর্ক হচ্ছে গিয়ে পজিটিভ। এখন কারেন্ট আর ফ্লাক্সের ডিরেকশান দুটোই চেঞ্জ হয়ে গেছে, দুটোই নেগেটিভ, তারপরেও টর্ক হচ্ছে পজিটিভ। আগের ক্ষেত্রে টর্কের ডিরেকশান আমরা কি নিয়েছিলাম? ক্লকওয়াইজ, মানে টর্কের ভ্যালু যখন পজিটিভ তখন টর্ক নিয়েছিলাম আমি ক্লকওয়াইজ। তো এখনও তো টর্ক পজিটিভ আছে, তাহলে এখনও টর্ক থাকবে ক্লকওয়াইজ, এখনও টর্ক থাকবে ক্লকওয়াইজ। এবার একটা জিনিস ভাবো, যে কোনো মোটর, সেটা শুধু ডিসি মোটর বলে না, যে কোনো মোটরের রোটেশনের জন্য কি দরকার? টর্ক দরকার। শুধু টর্ক দরকার বললে ভুল, ইউনিডিরেকশনাল টর্ক দরকার। ইউনিডিরেকশনাল টর্ক কেন? কারণ এক মুহূর্তে টর্কের যদি ডিরেকশান ক্লকওয়াইজ হয় আর ঠিক তার পরের মুহূর্তেই যদি অ্যান্টি ক্লকওয়াইজ হয় তাহলে তো মোটর ঘুরতেই পারবে না। তো যার জন্য টর্ক সবসময় ইউনিডিরেকশনাল হওয়া দরকার, একটা পার্টিকুলার ডিরেকশানে হতে হবে, সে ক্লকওয়াইজ হোক বা অ্যান্টি ক্লকওয়াইজ হোক। তো আমরা এখানটায় দেখলাম যে ডিসি সিরিজ মোটরে যদি আমরা এসি সাপ্লাই অ্যাপ্লাই করি তাহলে পজিটিভ হাফ সাইকেলে টর্কের যে ডিরেকশান, নেগেটিভ হাফ সাইকেলেও টর্কের একই ডিরেকশান থাকবে। তো যেহেতু ডিসি সিরিজ মোটরে এসি সাপ্লাই দিলেও, মানে সিঙ্গেল ফেজ এসি সাপ্লাই দিলেও ইউনিডিরেকশনাল টর্ক তৈরি হচ্ছে, তার জন্য ডিসি সিরিজ মোটর এসি আর ডিসি দুটোতেই কাজ করে। ক্লিয়ার এই অবধি আশা করি? যেহেতু ডিসি সিরিজ মোটর এসি ডিসি দুটোতেই কাজ করে, তার জন্য এই মোটরটাকে বলা হয় ইউনিভার্সাল মোটর। ডিসি সিরিজ মোটর works on both DC and AC। যেহেতু ডিসি সিরিজ মোটর এসি ডিসি দুটোতেই কাজ করে, তার জন্য ডিসি সিরিজ মোটরকে আমরা কি বলি? ইউনিভার্সাল মোটর বলি। পরীক্ষাতে এখান থেকে কি ধরনের কোশ্চেন হয়? রাইট শর্ট নোট অন ইউনিভার্সাল মোটর এরকম আসে, বা রাইট শর্ট নোট অন ডিসি সিরিজ মোটর। এই সিরিজ মোটর ওভাবে দেয় না, ইউনিভার্সাল মোটর টার্মটা বেশি ইউজ করে, ইভেন একে এসি সিরিজ মোটরও বলা হয়ে থাকে। এমসিকিউয়ে কোশ্চেন হবে, ইন্টারনালে আমি কোশ্চেন করলে সেখানে কোশ্চেন দেব যে ইউনিভার্সাল মোটর কোন মোটরকে বলে। সেখানে 4টে অপশান দেওয়া থাকবে। ফর এক্সাম্পল ডিসি সিরিজ মোটর, ডিসি শান্ট মোটর, 3 ফেজ ইন্ডাকশান মোটর, সিঙ্গেল ফেজ ইন্ডাকশান মোটর, এরকম বিভিন্ন অপশান আমি দেব। কম্পিটিটিভ এক্সামেও এরকম কোশ্চেন হয়, বা একটা বড় কোশ্চেনের সঙ্গে একটা 1 নাম্বার বা 2 নাম্বারের কোশ্চেন চলে আসে যে ডিসি সিরিজ মোটরকে ইউনিভার্সাল মোটর বলে কেন, বা 2 থেকে 3 নাম্বারের কোশ্চেন আসে যে হোয়াট ডু ইউ মিন বাই ইউনিভার্সাল মোটর অ্যান্ড হোয়াই ইজ ইট কল্ড ইউনিভার্সাল মোটর। তাহলে এই গেল হচ্ছে গিয়ে ডিসি সিরিজ মোটর কিভাবে এসিতে কাজ করে সেটার এক্সপ্লেনেশন, আর এটাকে কেন ইউনিভার্সাল মোটর বলছি সেটার রিজন। এবার একটা জিনিস হচ্ছে গিয়ে থিওরি আর প্র্যাকটিক্যাল, এই দুটোর মধ্যে হিউজ ডিফারেন্স আছে। থিওরি আর প্র্যাকটিক্যালের মধ্যে হিউজ ডিফারেন্স আছে। আমি এখানে থিওরিটিক্যালি প্রুভ করে দিলাম যে ডিসি সিরিজ মোটর এসিতে চলবে। প্র্যাকটিক্যালে, হ্যাঁ প্র্যাকটিক্যালেও চলবে, বাট
সেক্ষেত্রে অনেক প্রবলেম তৈরি হতে পারে। মেশিন হিট আপ হতে পারে, মেশিনে লস বেশি হতে পারে, মেশিন পুড়েও যেতে পারে। পুড়ে যেতে পারে মানে এরকম না ডিসি মেশিন মানে ডিসিতে চলবে, এসিতে চলবে না, এসি দিয়ে দিয়েছি তাই পুড়ে গেছে, তার জন্য নয়। এক্সেস হিট তৈরি হয়ে যাওয়ার জন্য পুড়ে যেতে পারে। তো থিওরিটিক্যালি তো অবশ্যই চলবে, প্র্যাকটিক্যালি চলবে, বাট তার এফিসিয়েন্সি থেকে আরম্ভ করে অনেক কিছু হ্যাম্পার্ড হবে। তো সেজন্য আমরা যখন ডিসি সিরিজ মোটরে এসি সাপ্লাই দিই, তার জন্য মোটরটার কনস্ট্রাকশানের কিছু মডিফিকেশান করি। তো সেটাই আমরা এবার একে একে দেখব যে কি কি অসুবিধে হতো যদি ডিসি সিরিজ মোটরে আমি ডিরেক্ট এসি সাপ্লাই দিই, তাহলে কি কি অসুবিধা হতে পারে। দেখো, একটা ব্যাপার ক্লিয়ার করে রাখো, ডিসি সিরিজ মোটরে ডিসি দিই বা এসি দিই, দুই ক্ষেত্রেই মোটর কিন্তু রান করবে। বাট ডিসি সিরিজ মোটরটা মানে আমরা ডিজাইন করেছিলাম কেন, ডিসিতে চালানোর জন্য। তো আমি যখন এসি দিচ্ছি, মোটর চলবে তো অবশ্যই, বাট যে এফিসিয়েন্সি বা যে জিনিসগুলোকে আমি ক্রাইটেরিয়া ধরে মেশিনটা বানিয়েছিলাম, সেগুলো পুরোপুরি ফুলফিল হবে না। তো তার জন্য মেশিনটার কিছু মডিফিকেশান করার দরকার। বাট মেশিন কিন্তু চলবে, ঠিক আছে, যদি মডিফিকেশান না করি তাতেও মেশিন চলবে। তো ফার্স্টে আমরা জানবো যে মেশিনটা কী কী মানে ডিসঅ্যাডভান্টেজ হবে, মানে যদি আমি ডিসি সিরিজ মোটরে ডিরেক্ট যদি এসি সাপ্লাই দিয়ে দিই, তাহলে কী কী ডিসঅ্যাডভান্টেজ হবে। আচ্ছা, সেটার আগে না আমার একটা জিনিস মনে পড়লো, সেই স্লাইডটা একটু আমি অ্যাড করে দিই, তারপরে আমি এই জায়গাটায় আসছি যেটা বলছি। এই ছবিটা পরীক্ষাতে যখন আসবে আর কি, ডিসি সিরিজ মোটর মানে ইউনিভার্সাল মোটরের শর্ট নোট, তখন তুমি এরকম স্টেপ 1 স্টেপ 2 এর যেটা করলাম, এটা তোমাকে বোঝানোর জন্য, তখন তোমাকে আলাদা করে এভাবে করতে হবে না। তখন শুধুমাত্র যদি এই ছবিটা দিয়ে দাও, তাতেই আমার হয়ে যাবে। দেখো এখানটায় কি করা আছে, ফার্স্ট ছবিটা যেটা, সেখানটায় আর্মেচার কারেন্টের সঙ্গে আর্মেচার কারেন্টের সঙ্গে টাইমের গ্রাফ দেখানো আছে। আমার এসি কারেন্ট মানে এসি সাপ্লাই দিয়েছি, তার জন্য এসি কারেন্ট ফ্লো হচ্ছে আর্মেচারে, তো তার জন্য দেখো সাইনোসয়েডাল গ্রাফ দেওয়া আছে। কারেন্ট যেভাবে চেঞ্জ হবে, ফ্লাক্সও তো আমার সেভাবে চেঞ্জ হবে। দেখো, কারেন্ট 0 যখন, ফ্লাক্সও তখন 0, কারেন্ট যখন ম্যাক্সিমাম হয়েছে, ফ্লাক্সও ম্যাক্সিমাম হয়েছে, অ্যান্ড সো অন, ঠিক আছে। এবার আমরা টর্ক বার করছি। দেখো, এটা তাহলে গেল, ওপরেরটা গেল হচ্ছে গিয়ে কারেন্টের গ্রাফ, এটা গেল ফ্লাক্সের গ্রাফ। এবার টর্ক কী করে বার করছি, টর্ক হচ্ছে বেসিক্যালি ফ্লাক্স আর আর্মেচার কারেন্টের মাল্টিপ্লিকেশান। তাহলে ফ্লাক্স আর আর্মেচার কারেন্ট দুটোই যখন পজিটিভ, তখন টর্কটা কীরকম হবে সেটাও পজিটিভ হবে। দেখো, যার জন্য পজিটিভ হাফ সাইকেল এটুকু, পজিটিভ হাফ সাইকেল এটুকু, এই দুটোকে গুণ করে টর্ক পাওয়া গেছে, সেটাও যার জন্য দেখো পজিটিভ। দেখো, নেগেটিভ হাফ সাইকেলে কারেন্ট নেগেটিভ, ফ্লাক্সও নেগেটিভ, কিন্তু এই যে কারেন্ট আর ফ্লাক্সের গুণফল কী হবে, পজিটিভ, যার জন্য দেখো এটা উপরের দিকে আছে, ঠিক আছে। তো জাস্ট যদি আমরা এই গ্রাফটাই ওখানটায় ড্র করে দিই পরীক্ষাতে, দ্যাট উইল বি মোর দ্যান এনাফ। বাট সেক্ষেত্রে ইকুয়েশানটা লিখতে হবে যে টর্ক প্রডিউসড ইন এ ডিসি সিরিজ মোটর ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু দ্য মাল্টিপ্লিকেশন অর প্রোডাক্ট অফ ফ্লাক্স অ্যান্ড আর্মেচার কারেন্ট। যাই হোক, এবার আমি ওই আগের যে ডিসকাশনটা করছিলাম সেই জায়গাতে ফিরে আসি, যে ডিসি সিরিজ মোটরে আমরা যদি ডিরেক্ট এসি সাপ্লাই দিয়ে দিই, তাহলে কি কি প্রবলেমগুলো হতে পারে। তো ফার্স্ট যে প্রবলেমটা সেটা হচ্ছে গিয়ে এফিসিয়েন্সি কমে যাবে। তাহলে কোশ্চেন হচ্ছে এফিসিয়েন্সি কেন কমে যাবে। দেখো, এফিসিয়েন্সি ডিপেন্ড করে মেশিনে কতটা লস হচ্ছে তার উপর। এটা মেশিন বলে না, যে কোনো সিস্টেমের জন্যই, কোনো সিস্টেমে লস যত বেশি হবে এফিসিয়েন্সি তত কমে যাবে। এটা তো খুব সিম্পল ব্যাপার। এবার তুমি খেয়াল করে দেখো যে ডিসি মেশিনটাকে মানে ডিসি সিরিজ মোটরকে আমি ডিসিতে চালানোর জন্য তৈরি করেছিলাম, তাই না। এবার যখনই আমি সেখানে এসি সাপ্লাই দিচ্ছি, তখন এক্সট্রা যে লসগুলো হবে, মানে আগেও সেই লসগুলো হচ্ছিল ডিসি সিরিজ মোটরে, এখন সেই লসগুলোর পরিমাণ আরও বেড়ে যাবে। কোন কোন লস সেটা, এক হচ্ছে গিয়ে এডি কারেন্ট লস। দেখো, ব্যাপারটা হচ্ছে গিয়ে এটুকু আমি পড়িয়েছিলাম ডিসি মেশিনের সময়, যে
ডিসি মেশিনে মানে সরি ডিসি মোটরে আমি সাপ্লাই যতই ডিসি দিই না কেন বা ডিসি জেনারেটর থেকে আমি সাপ্লাই যতই ডিসি পাই না কেন, আর্মেচারে আলটিমেটলি কিন্তু এসি তৈরি হয়। তো আর্মেচারে যেহেতু এসি তৈরি হচ্ছে, আলটিমেটলি সেখানেও এডি কারেন্ট লস, হিস্টেরেসিস লস এগুলো হবে। বাট এক্ষেত্রে আমি ডিরেক্ট এসিই অ্যাপ্লাই করছি, তাহলে তো সেক্ষেত্রে এডি কারেন্ট লস বলো বা হিস্টেরেসিস লস বলো, এই লসগুলোর ভ্যালু কী হবে? বাড়বে। হিস্টেরেসিস লস, এডি কারেন্ট লস, এইগুলোর যে ভ্যালু আছে একটা লস হবে, এই লসগুলোর ভ্যালু বাড়বে। তো এই লসগুলোর ভ্যালু যদি বাড়ে তাহলে এফিসিয়েন্সি অবভিয়াসলি কী হবে? কমে যাবে। তাহলে এটা গেল হচ্ছে গিয়ে ফার্স্ট প্রবলেম। 2 হচ্ছে গিয়ে দেখো, ডিসি মেশিনের ক্ষেত্রে মানে ডিসি সিরিজ মোটরের ক্ষেত্রে আমাদেরকে একটা জিনিস নিয়ে মাথা ঘামাতে হয়নি, সেটা কি বলো তো? রিঅ্যাকটেন্স নিয়ে। সেটা হচ্ছে রিঅ্যাকটেন্স নিয়ে। রিঅ্যাকটেন্স মানে ইন্ডাকটিভ রিঅ্যাকটেন্সের কথা বলছি। ডিসি মেশিন কাজ করে হচ্ছে গিয়ে ডিসিতে, তাহলে আর ডিসিতে আমরা জানি ইন্ডাকটেন্স কাজ করে না, ইন্ডাক্টর তো শর্ট সার্কিট হিসেবে কাজ করে। তো ইন্ডাক্টরই যেহেতু কাজ করে না, তো আমরা ইন্ডাকটিভ রিঅ্যাকটেন্স নিয়ে কোনো মাথাই ঘামাইনি। বাট এখানে যখনই আমি এসি সাপ্লাই দিচ্ছি, তার মানে কি হবে? রিঅ্যাকটেন্স উইল বি ইন ফাংশন নাও। তো যখনই রিঅ্যাকটেন্স ইন ফাংশন চলে আসছে, তখন কি হবে? পাওয়ার ফ্যাক্টর কমতে থাকবে, পাওয়ার ফ্যাক্টর কমতে থাকবে সিস্টেমের। কারণ রিঅ্যাকটেন্স অ্যাড হওয়া মানে কি? সিস্টেমে ইন্ডাকটেন্স অ্যাড হচ্ছে, মানে ইন্ডাকটেন্স অ্যাড হওয়ার জন্য তো রিঅ্যাকটেন্স অ্যাড হচ্ছে। আর সিস্টেমে যখনই ইন্ডাকটেন্স ইন্ট্রোডিউসড হচ্ছে, কারেন্ট কী হবে? ল্যাগ করতে শুরু করবে। কারেন্ট ল্যাগ করতে শুরু করা মানে পাওয়ার ফ্যাক্টর পোর হতে শুরু করবে। তাহলে এটা হচ্ছে গিয়ে আমাদের সেকেন্ড অসুবিধা। 3 হচ্ছে গিয়ে আমরা কি বলে যে কারেন্টটা আমরা আর্মেচারে পাঠাচ্ছি, সেটা তখন কী দিয়ে পাঠাতাম? কমিউটেটর ব্রাশের মাধ্যমে পাঠাতাম। আর বলা হতো ব্রাশটাকে কমিউটেটরের ওপর টাচ করানো থাকতো, কমিউটেটর রোটেট করতো, ব্রাশটা কমিউটেটরকে টাচ করে থাকতো। তো এই যখনই আমি এসি সাপ্লাই দেব, ব্রাশে অনেক বেশি আগের থেকে অনেক বেশি স্পার্কিং শুরু হবে, অনেক বেশি স্পার্কিং শুরু হবে। তো এগুলো হচ্ছে গিয়ে মেন ডিসঅ্যাডভান্টেজ যদি আমি ডিরেক্ট ডিসি মেশিন, সরি ডিসি সিরিজ মোটর যেটা বানানো আছে সেটাতেই যদি ডিরেক্ট আমি এসি সাপ্লাই দিয়ে দিই। তো এগুলোকে, এই যে অসুবিধেগুলো দেখছি, এগুলোকে পুরোপুরি দূর করে তো দেওয়া সম্ভব নয়, বাট হ্যাঁ এগুলোকে আমরা মিনিমাইজ করতে পারি। কিভাবে মিনিমাইজ করতে পারবো সেগুলো এবার একে একে দেখব। বাট তার আগে 1 মিনিট একটু জলপানের বিরতি বলতে পারো। আচ্ছা, তো লসগুলোকে কমানোর জন্য আমরা কি করতে পারি সেগুলো এবার একটু দেখে নেওয়া যাক। ফিল্ড ওয়াইন্ডিংকে কার ওপর জড়ানো থাকে? একটা কোরের ওপর জড়ানো থাকে। মানে ধরো এর আগের দিনই এঁকেছিলাম যে এটা যদি আমার পোল হয়, এটা যদি আমার পোল হয়, তাহলে এর ওপরে কি হয়? ওয়াইন্ডিংটা জড়ানো থাকে, এর ওপর ওয়াইন্ডিংটা জড়ানো থাকে এভাবে, তবেই না এটা গিয়ে পোল হিসাবে আচরণ করবে। তাহলে এই যে পোল, যেটাকে আমরা পোলের কোর বলছি, সেটা কিসে তৈরি হয়? ম্যাগনেটিক ম্যাটেরিয়ালের তৈরি হবে অবভিয়াসলি। তো এই ম্যাগনেটিক ম্যাটেরিয়ালটা, মানে যে ম্যাগনেটিক ম্যাটেরিয়ালটা আমি ইউজ করব, সেটা এমন ম্যাটেরিয়াল হতে হবে যাতে করে হিস্টেরেসিস লস কম হয়। তাহলে এখানে আমরা বলতে পারি ফিল্ডের যে কোর আছে, ফিল্ডের কোরটাকে এমনভাবে কনস্ট্রাক্ট করা হবে যাতে, মানে যে ম্যাটেরিয়াল দিয়ে কনস্ট্রাক্ট করা হবে তার জন্য যেন হিস্টেরেসিস লস কম হয়। জেনারেলি সিলিকন স্টিল যদি আমরা ইউজ করি পোলের কোর হিসেবে, বা ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়ালের সঙ্গে 2 to 6% মতো যদি সিলিকা মিশিয়ে দেওয়া হয়, তাহলে হিস্টেরেসিস লস কমবে। দেখো হিস্টেরেসিস লস পুরোপুরি বাদ দেওয়া সম্ভব নয়, বাট এটা করে আমরা হিস্টেরেসিস লসকে মিনিমাইজ করতে পারি। তাহলে এটা গেল। 2 হচ্ছে গিয়ে আমি এখানটায় আর যেটা করতে পারি এর সঙ্গে, যে ল্যামিনেশন ইউজ করতে পারি। ল্যামিনেটেড কোর যদি আমি ইউজ করি, ল্যামিনেটেড কোর যদি আমি ইউজ করি, তাহলে সেক্ষেত্রে কী হবে? এডি কারেন্ট লস কমবে। সিলিকন স্টিল ইউজ করে আমরা হিস্টেরেসিস লসকে কমাতে পারি, হিস্টেরেসিস লসকে মিনিমাইজ করতে পারি। লস কথাগুলো লিখছি নত করে। আর ল্যামিনেশন ইউজ করে আমরা এডি কারেন্ট লসকে কমাতে পারি। তাহলে এই গেল হচ্ছে কি প্রথমটা। 2, যে ফিল্ড ওয়াইন্ডিং আছে, আমাদের যে ফিল্ড ওয়াইন্ডিং আছে
সেই ফিল্ড ওয়াইন্ডিংয়ের নাম্বার অফ টার্নস, সেই ফিল্ড ওয়াইন্ডিংয়ের নাম্বার অফ টার্নস কমিয়ে দেব। ফিল্ড ওয়াইন্ডিংয়ের নাম্বার অফ টার্নস যদি কমিয়ে দিই তাহলে কি হবে, প্রডিউসড ফ্লাক্স পার পোল বা টোটাল ফ্লাক্সও কমে যাবে। কি বললাম, ফিল্ড ওয়াইন্ডিং যেটা আছে তার নাম্বার অফ টার্নসকে কমিয়ে দেব, তাহলে ফ্লাক্স তো কমে যাবে। আর ফিল্ড যেটা আছে, দেখবে আমরা একটু আগে আঁকলাম এরকম করে আমার পোল থাকছে, মানে ম্যাগনেটিক ম্যাটেরিয়ালটা যার উপর কয়েল জড়িয়ে এটাকে আমি পোল তৈরি করছি। তো এই যে পোলটা আছে, পোলের এরিয়াকে বাড়াবো, এরিয়া অফ পোল, এরিয়া অফ পোল এটাকে আমরা বাড়াচ্ছি। তাহলে এখানটা আমি দুটো কাজ করলাম, একটা ফিল্ড ওয়াইন্ডিংয়ের নাম্বার অফ টার্নস কমালাম, তার জন্য ফ্লাক্স কমে গেছে। আর 2 নাম্বার, পোলের যে এরিয়া সেটাকে বাড়িয়ে দিলাম। এবার একটা জিনিস দেখো, ম্যাগনেটিক ফ্লাক্স ডেন্সিটি বি ইকুয়ালস টু কী হয়, ফাই বাই এ, বি ইকুয়ালস টু হয় ফাই বাই এ। আমরা কি করলাম, এখানটায় ফ্লাক্সকে কমিয়ে দিয়েছি, এরিয়াকে বাড়িয়ে দিয়েছি, তাহলে কি হবে, বি এর যে ভ্যালু মানে ফ্লাক্স ডেন্সিটির ভ্যালু কমে যাবে। ফ্লাক্স ডেন্সিটির যে ভ্যালু সেটা যদি কমে যায় তাহলে কি হবে, কোনো আইডিয়া? আই গেস এটা যেহেতু ভিডিও ক্লাস আমি একটু ভাবার টাইম দিচ্ছি, যে ফ্লাক্স ডেন্সিটি যদি কমে যায় তাহলে সেক্ষেত্রে আমার সুবিধাটা কি, ফ্লাক্স ডেন্সিটি কমলে আর কিছুই না, আয়রন লস কমবে। আয়রন লসেরই পার্ট হচ্ছে আমার এডি কারেন্ট লস আর হিস্টেরেসিস লস। তো আয়রন লসকে কমানোর জন্য আমি কি করতে পারি, রিপিট করছি টোটাল জায়গাটা আমি আর একবার, আমি আয়রন লসকে কমাতে চাইছি। তো আয়রন লসকে কমাতে গেলে আমার বিকে কমাতে হবে, ফ্লাক্স ডেন্সিটিকে কমাতে হবে। ফ্লাক্স ডেন্সিটিকে আমি কমাচ্ছি কীভাবে, ফ্লাক্সকে কমাচ্ছি আর এরিয়াকে বাড়াচ্ছি। ফ্লাক্সকে কমানোর জন্য আমি কি করতে পারি, নাম্বার অফ টার্নসকে কমিয়ে দেবো ফিল্ডে, আর পোলের যে এরিয়া আছে সেটাকে বাড়িয়ে দেবো, তাহলে ফ্লাক্স ডেন্সিটি আমার এমনিই কমে যাবে, তার জন্য আমার আয়রন লসও কমে গেল, লসকে আমি মিনিমাইজ করছি। বাট এখানে একটা প্রবলেম হয়ে গেল, প্রবলেমটা এখানটায় যে ফ্লাক্সকে যখনই আমি কমাচ্ছি, মানে মোট কথা নাম্বার অফ টার্নসকে আমি যখনই কমিয়ে ফ্লাক্সকে কমাচ্ছি, তখন প্রবলেমটা হচ্ছে এটাই, ডিসি মোটরে টর্ক ডিপেন্ড করে কার উপর, ফ্লাক্স আর আর্মেচার কারেন্টের প্রোডাক্টের উপর। তো নাম্বার অফ টার্নস কমিয়ে দেওয়ার জন্য ফ্লাক্স যখন কমে যাচ্ছে তাহলে টর্কের ওপর এফেক্ট পড়বে। তো টর্কের উপর যদি আমি এফেক্ট না ফেলতে চাই, তো তার জন্য আমরা কি করতে পারি, তার জন্য একটা কাজ করতে পারি, আর্মেচার কন্ডাক্টর মানে নাম্বার অফ আর্মেচার কন্ডাক্টারস আমরা ইনক্রিজ করে দিতে পারি, নাম্বার অফ আর্মেচার কন্ডাক্টারস ইনক্রিজ করে দিতে পারি। তাহলে টোটাল জায়গাটা আমি যদি ইনে সামারি বলতে চাই কি দাঁড়ালো, আমি আয়রন লস কমাবো, আয়রন লস কমাতে গেলে বি কমাতে হবে, বি সমান আমরা জানি ফাই বাই এ। তাহলে বিকে কমাতে গেলে আমি ফাইকে কমাবো, একে বাড়াবো। ফাইকে কমানোর জন্য কি কমাতে হবে, নাম্বার অফ টার্নস কমাতে হবে ফিল্ডের। তাহলে বিকে কমানোর জন্য মানে আয়রন লসকে কমানোর জন্য, তার জন্য বিকে কমানোর জন্য আমরা নাম্বার অফ টার্নস কমিয়ে দিচ্ছি ফিল্ডের, আর পোলের এরিয়াকে বড় রাখছি। বাট এই আয়রন লস কমাতে গিয়ে দেখা যাচ্ছে এই যে ফ্লাক্সটা কমিয়ে দিলাম আমরা নাম্বার অফ টার্নস কমিয়ে দিয়ে, তার এফেক্ট পড়ছে টর্কের উপর, কারণ টর্ক ভ্যারিজ অ্যাজ ফাই ইন্টু আইএ। ফাই কমলে টিইও কমে যাবে। বা টিইকে যদি আমি কমাতে মানে টিইর ওপর যদি আমি এফেক্টটা ফেলতে না চাই বা এটাকে আমি কনস্ট্যান্ট রাখতে চাই, তাহলে আমাকে কি করতে হবে, আর্মেচার কারেন্টকে চেঞ্জ করতে হবে। সেটা কি করে করব আমরা, নাম্বার অফ আর্মেচার কন্ডাক্টার্সকে ইনক্রিজ করে। তাহলে এটা একটা গেল। আচ্ছা 1 মিনিট, কত নাম্বার হয়েছে, এটা 2 নাম্বার। বেসিক্যালি এই পয়েন্টটাকে ভেঙে দুটো পয়েন্ট করা যায়, 2 আর 3 নাম্বার করে। তো আমি একটা পয়েন্টের মধ্যে দুটো পয়েন্টকে এখানে এক্সপ্লেন করে দিলাম।
আর হচ্ছে গিয়ে ব্রাশে যে স্পার্কিং হচ্ছে, ব্রাশে স্পার্কিং হওয়ার মেন রিজনটা হচ্ছে গিয়ে আর্মেচার রিয়াকশান। আমরা এর আগের সেমিস্টারে ডিসি মেশিনে আর্মেচার রিয়াকশান ইন ডিটেলস পড়েছি। দেখেছি আমরা যে ফিল্ড ফ্লাক্সের ওপর আর্মেচার কারেন্টের জন্য যে ফ্লাক্স, তার যে এফেক্ট, সেটাই হচ্ছে গিয়ে আর্মেচার রিয়াকশান। আর্মেচার রিয়াকশানের জন্য আমরা দেখেছিলাম ফ্লাক্স ডেন্সিটি কোথাও বেড়ে যাচ্ছে, ফ্লাক্স ডেন্সিটি কোথাও কমে যাচ্ছে। তো সেই আর্মেচার রিয়াকশানের জন্য স্পার্কিং আরও বেড়ে যাচ্ছে আমার এখানটায়। তাহলে সেই আর্মেচার রিয়াক্টার লিখে দিলাম নাকি? তো সেই আর্মেচার রিয়াকশানকে আমাদেরকে মিনিমাইজ করতে হবে। আর্মেচার রিয়াকশানকে মিনিমাইজ করার জন্য আমরা এর আগের সেমিস্টারে অনেক জিনিসই দেখেছিলাম, তার মধ্যে ইন্টারপোলও ছিল, সেটাও থাকবে এখানটায়। তার সঙ্গে এখানে আর একটা ওয়াইন্ডিং আমরা ইউজ করব, সেটা হচ্ছে কম্পেনসেটিং ওয়াইন্ডিং। কম্পেনসেটিং ওয়াইন্ডিং যাতে ব্রাশের যে স্পার্কিংটা আছে সেটাও কমে। তো সেটা ছবিটা দেখে নেওয়া যাক একটু ছোট করে। এটাতে দেখতেই পাচ্ছ এগুলো হচ্ছে আমার ফিল্ড ওয়াইন্ডিং, আর এই যে ছোট ছোট ডটেড করে দেওয়া আছে, মানে গোল গোল করে দেওয়া আছে ছোট ছোট, সেগুলো হচ্ছে কি কম্পেনসেটিং ওয়াইন্ডিং। বেসিক্যালি ফিল্ড ওয়াইন্ডিংয়ের সঙ্গে কম্পেনসেটিং ওয়াইন্ডিংকে সিরিজে কানেক্ট করা থাকে। পরে কখনো কম্পেনসেটিং ওয়াইন্ডিংয়ের ওপর একটা ক্লাস নেব, এটা তো এর আগের সেমিস্টারে ছিল। তো কীভাবে আর্মেচার রিয়াকশানকে কমায় সেটা আমরা সেখানটায় ডিসকাস করব, যেটা এই সেমিস্টারের জন্য আউট অফ সিলেবাস। জাস্ট এটুকু মনে রাখলেই এখানটাই হবে যে কম্পেনসেটিং ওয়াইন্ডিং ইউজ করে আমরা আর্মেচার রিয়াকশানকে কমাচ্ছি, তার জন্য ব্রাশের যে স্পার্কিংটা সেটাও কমে যাবে। এটাকেই যদি সার্কিট ডায়াগ্রাম দিয়ে আমি রিপ্রেজেন্ট করতে চাই, তাহলে জিনিসটা কীরকম দাঁড়াবে সেটা একটু দেখে নেওয়া যাক। আমি একবার দেখে নিই এখানে ছবিটা আছে কি না, নাহলে আমি ছবিটা ড্র করে নেব। ছবিটা ড্র করতে হবে। এখানে সিঙ্গেল ফেজ সাপ্লাই দেব। এটা হচ্ছে আমাদের মেন ফিল্ড ওয়াইন্ডিং। এটা হচ্ছে আমাদের কম্পেনসেটিং ওয়াইন্ডিং। যেটা এখানটায় এই যে গোল গোল করে দেখানো ছিল সেই ওয়াইন্ডিংগুলো। আর এটা তো জানো আর্মেচার রেজিস্ট্যান্স, তো জানোই আর্মেচার রেজিস্ট্যান্স। বাট এই ছবিটা পুরোপুরি কমপ্লিট নয়, কারণ এখানে আমরা ইন্টারপোলের যে ওয়াইন্ডিংটা থাকে সেটা দেখাইনি। তো ইন্টারপোলের ওয়াইন্ডিংকে যদি আমি অ্যাড করে দিই, তাহলে সেটাকেও এর সঙ্গে সিরিজে কানেক্ট করে দিতে হবে, আর কিছুই না।
এটা হচ্ছে আমার টোটাল স্কিমেটিক ডায়াগ্রামটা। দেখে নাও, এই যে কম্পেনসেটিং ওয়াইন্ডিং, ইন্টারপোলের ওয়াইন্ডিং, মেন সিরিজ ফিল্ড ওয়াইন্ডিং। আমরা যখন ডিসি সিরিজ মোটর পড়েছিলাম বা ডিসি মোটর পড়েছিলাম, সমস্ত কিছু কিন্তু রেজিস্ট্যান্স দিয়ে দেখানো ছিল। দেখো এখানে আমরা রেজিস্ট্যান্সের বদলে সব ইম্পিডেন্স দিয়ে দেখিয়েছি, তাই না? কেন? কারণ ডিসির ক্ষেত্রে তো শুধুমাত্র রেজিস্ট্যান্সটাই ম্যাটার করতো, বাট এসির ক্ষেত্রে রেজিস্ট্যান্স, ইন্ডাকটিভ রিয়াক্টেন্স দুটোই ম্যাটার করবে। তাহলে আমরা রেজিস্ট্যান্স রিয়াক্টেন্সকে হয় আলাদা আলাদা করে দেখাতে হবে, আর না হলে সিম্পলভাবে ইম্পিডেন্স দিয়ে দেখিয়ে দাও। যার জন্য দেখো সমস্ত ভোল্টেজ ড্রপগুলোকে কারেন্ট ইন্টু ইম্পিডেন্স দিয়ে দেখানো আছে। আইএ জেড এসি, আইএ জেড আই, আইএ জেড সি, এরকম করে দেখানো আছে। ইভেন আর্মেচারের যেটা আছে, আর্মেচারের রেজিস্ট্যান্সটাকেও জেড এ দিয়ে দেখিয়েছে। বেসিক্যালি আমার ওইটা এখানটায় জেড এ দিয়ে দেখানো উচিত ছিল, মানে এটাকে এভাবে করে জেড এই লেখা উচিত ছিল। তো এই গেল হচ্ছে কি আমার ডিসি সিরিজ মোটর, সরি মানে ইউনিভার্সাল মোটর। ডিসি সিরিজ মোটরকে ইউনিভার্সাল মোটর কেন বলে? আমাদের ডিসি সিরিজ মোটরে যদি ডিরেক্টলি এসি অ্যাপ্লাই করে দিই, কী কী ডিসঅ্যাডভান্টেজগুলো হবে সেখানটায়, সেই ডিসঅ্যাডভান্টেজগুলোকে অ্যাভয়েড করার জন্য আমরা কী কী ব্যবস্থা নিতে পারি, আর ইউনিভার্সাল মোটরের যে স্কিমেটিক ডায়াগ্রাম বলো বা সার্কিট ডায়াগ্রাম বলো, সেটা সম্পর্কে আমরা এখানটায় ডিসকাস করলাম। তোমাদের কাজ যেটা থাকবে সেটা হচ্ছে গিয়ে প্রত্যেকটা মোটর যেরকম যেরকম পড়ানো হচ্ছে একটা পেজ নেবে, সেখানটায় প্রত্যেকটা মোটরের নাম লিখবে, গুগলে সার্চ করবে, প্রত্যেকটা মোটরের দুটো করে অ্যাপ্লিকেশান লিখে রাখবে। এই অ্যাপ্লিকেশানগুলো বড় কোশ্চেনের সঙ্গে শর্ট কোশ্চেন হিসেবে আসতে পারে, এমসিকিউ কোশ্চেন হিসেবেও আসতে পারে, ইন্টারভিউও ধরতে পারে, বা ভাইভাতেও আমরা ধরতে পারি। তো সেই হিসাবে প্রিপেয়ার করতে থাকো।